আসি, আমাদের একটা প্রতীক নগ্নবীজ উদ্ভিদ রয়েছে সাইকাস। সাইকাস সাইকাসের বৈশিষ্ট্য যদি বলি, সাইকাস বহুবর্ষজীবী একটা উদ্ভিদ, 8 থেকে 14 ফিট পর্যন্ত উঁচু হইতে পারে এবং বৃদ্ধি খুবই মন্তর। সাইকাস সাধারণত হেটারোস্পোরাস, অর্থাৎ স্পোরগুলো আকার আকৃতিতে ভিন্ন। বায়ুপরাগী হয়, স্পোর হেটারোস্পোরাস, অর্থাৎ স্পোরগুলো ভিন্ন হয়। এছাড়া সাইকাসের কাণ্ড অশাক স্থূল হয়, অশাক এবং স্থূল কাণ্ড বিশিষ্ট উদ্ভিদ হয়। বাকি সমস্ত কিছু বৈশিষ্ট্য নগ্নবীজ উদ্ভিদের মতোই সাইকাস। সাইকাস সাইকাস সাইকাডেলস বর্গের অন্তর্গত উদ্ভিদ। সাইকাডেলস বর্গের অনেকগুলো উদ্ভিদ একসময় পৃথিবীতে বিরাজমান ছিল, বাট বর্তমানে সাইকাডেলস বর্গের মাত্র 100টি উদ্ভিদ পৃথিবীর বর্গে টিকে আছে। বাকি সমস্ত উদ্ভিদই বিলুপ্ত। এই মাত্র 100টা উদ্ভিদ এখনো পর্যন্ত পৃথিবীর বুকে টিকে আছে এবং এরা তাদের আদি উদ্ভিদ সময়ের সাথে অধিক মিল সম্পন্ন হয়। সাইকাসকে জীবন্ত জীবাশ্ম বলা হয়। জীবন্ত জীবাশ্ম অর্থাৎ প্রাচীনকালে পাওয়া যেত এমন কোন উদ্ভিদের সাথে যদি বর্তমানে বিলুপ্ত প্রায় কোনো উদ্ভিদের মিল থাকে, সেই উদ্ভিদকে বলা হয় জীবন্ত জীবাশ্ম। ঠিক সেম ভাবে আমরা আরেকটা জীবন্ত জীবাশ্ম পেয়েছিলাম, জিঙ্কো বাইলোবা, অর্থাৎ প্রথম জিঙ্কোফাইটার অন্তর্গত একটা উদ্ভিদ ছিল, তাও ছিল জীবন্ত জীবাশ্ম। সাইকাসের মূলকে বলা হয় কোরালয়েড মূল। কোরালয়েড মূল কোরালয়েড মূল সাইকাস সৃষ্টি হওয়ার পরপরই এদের প্রধান মূলটা বিনষ্ট হয়ে যায় এবং প্রধান মূলের স্থলে গৌণ অস্থানিক মূল সৃষ্টি হয়। গৌণ অস্থানিক মূল সৃষ্টি হয়। গৌণ অস্থানিক মূল সৃষ্টি হয়। সেই গৌণ অস্থানিক মূলে বিভিন্ন ধরনের সায়ানোব্যাকটেরিয়া, নস্টক, অ্যানাবেনা ইত্যাদির আক্রমণে মূলের আকৃতি পরিবর্তিত হয়ে দেগ্র শাখাবিষ্ট হয়ে যায়। মূলের আকৃতি পরিবর্তিত হয়ে দেগ্র শাখা বিশিষ্ট হয়ে যায়। তখন এই মূলকে দেখতে সামুদ্রিক কোরালের মতো মনে হয় বলে সাইকাসের মূলকে কোরালয়েড মূল বা রুট টিউবারকল বলে। কোরালয়েড মূল বা রুট টিউবারকল বলে। রুট টিউবারকল বলে। এই শৈবালগুলো সাধারণত মূলের মধ্য কর্টেক্সে অবস্থান করে। মধ্য কর্টেক্সে অবস্থান করে। তাহলে এগুলো সাইকাস নিয়ে, সাইকাসের মূল এবং সাইকাস যে জীবন্ত জীবাশ্ম সেটা। ওকে, এবার আসি সাইকাসের জনন। সাইকাস ও যৌন জনন দুইভাবে জনন সম্পন্ন করে। সাইকাসের যৌন জননে পুংরেণুপত্র একত্রিত হয়ে পুংস্ট্রোবিলাস গঠন করে। পুংস্ট্রোবিলাস গঠন করে। পুংস্ট্রোবিলাস সাধারণত দেখতে মোচাকৃতির এবং এতে অসংখ্য স্পোরোফিল তথা স্পোর উৎপন্নকারী পত্র থাকে। প্রতিটি স্পোরোফিলের শীর্ষে অ্যাপোফাইসিস নামক একটি ত্রিভুজাকৃতির অংশ আছে এবং ভিতরে স্পোর উৎপন্নকারী কিছু সোরাই আছে। সাধারণত 2 থেকে 5টি সোরাই একত্রে অবস্থান করে। এখানের ভিতরে স্পোরেঞ্জিয়া তথা স্পোর মাতৃকোষ থাকে। ওকে, তাহলে এরকম বেশ কয়েকটি স্পোরোফিল একত্রে অবস্থান করে পুংস্ট্রোবিলাস গঠন করে। প্রতিটি রেণুপত্রের ত্রিভুজাকৃতির অংশকে অ্যাপোফাইসিস এবং অ্যাপোফাইসিসের মধ্যে অসংখ্য 2 থেকে 5টি স্পোরোফিল বা সোরাই একত্রে অবস্থান করে। একে 2 থেকে 5টি স্পোরোফিল একত্রে অবস্থান করে, একে সোরাই বলে। সাধারণত একটি রেণুপত্র অপর রেণুপত্র উপরে ঢাকা থাকে, শুধুমাত্র অ্যাপোফাইসিস অংশটাই দেখা যায়। সাইকাসের স্ত্রী রেণুপত্র সত্যিকারের স্ট্রোবিলাস গঠন করে না। স্ত্রী রেণুপত্র মেগাস্পোরোফিল তৈরি করে। মেগাস্পোরোফিল দেখতে ফনা তোলা সাপের মতো এবং উপরে অসংখ্য পিনিয়ল বা বোঁটা থাকে এবং প্রতিটি পত্রকের কিনারে 2 থেকে 4টি ডিম্বক একত্রে অবস্থান করে। সাইকাস বায়ুপরাগী হয়। সাধারণত স্পোরগুলো
বায়ুর মাধ্যমে বাহিত হয়ে ডিম্বককে নিষিক্ত করে এবং সেখান হতে নতুন সাইকাস জন্ম নেয়। সাইকাসের অর্থনৈতিক গুরুত্ব যদি বলি, সাইকাসকে শোভাবর্ধনকারী উদ্ভিদ হিসেবে বাগানে লাগানো হয়। কিছু কিছু সাইকাস আছে যেমন যাদের স্ফীতকন্দ হতে বার্লি বা অ্যাবাররুট তৈরি করা হয়। কিছু সাইকাস আছে যারা চর্মরোগ এবং পাকস্থলীর পীড়া হিসেবে ব্যবহৃত হয়। তরুণ ডালি সাজাতে, মাদুর তৈরিতে সাইকাসের ইউজ আছে। ওকে, পরের স্লাইড হলো আবৃত বীজ উদ্ভিদ। আবৃত বীজ উদ্ভিদ উদ্ভিদ জগতের মধ্যে সর্বাধিক উন্নত। আবৃত বীজ উদ্ভিদসমূহ সাধারণত স্পোরোফাইটিক হয়। আবৃত বীজ উদ্ভিদসমূহ সাধারণত স্পোরোফাইটিক হয়। আবৃত বীজ উদ্ভিদসমূহ সাধারণত স্পোরোফাইটিক হয়। এরা বহু বর্ষজীবী হয়। এদের ফুলের গর্ভাশয়, গর্ভমুণ্ড, গর্ভদণ্ড সমস্ত স্তবকে উপস্থিত। আবৃত বীজ উদ্ভিদের গর্ভাশয়, গর্ভমুণ্ড, গর্ভদণ্ড সবকিছুই থাকে। এরা সাধারণত বায়ু পরাগে, পতঙ্গ পরাগে সবকিছু হতে পারে। আবৃত বীজ উদ্ভিদ এদের দিনিষেক ঘটে। আবৃত বীজ উদ্ভিদে দিনিষেক ঘটায় শস্য অলওয়েজ ট্রিপ্লয়েড। আবৃত বীজ উদ্ভিদের দিনিষেক ঘটায় শস্য অলওয়েজ ট্রিপ্লয়েড। আবৃত বীজ উদ্ভিদে ফল সৃষ্টি হয়। ফুলে গর্ভাশয় থেকে ফল সৃষ্টি হয় এবং বীজ অনাবৃত অবস্থায় থাকে। আবৃত বীজ উদ্ভিদের শুক্রাণু ফ্ল্যাজেলা বিহীন হয়। আবৃত বীজ উদ্ভিদের শুক্রাণু সাধারণত ফ্ল্যাজেলা বিহীন হয় এবং আবৃত বীজ উদ্ভিদে সুস্পষ্ট যৌনক্রম উপস্থিত। ওকে, পৃথিবীতে আবৃত বীজ উদ্ভিদের 380টি গোত্র রয়েছে। এই 380টি গোত্রকে আবার দুটি ভাগে ভাগ করা হয়। একবীজপত্রী উদ্ভিদের গোত্র 65টি, একবীজপত্রী, আর দ্বিবীজপত্রী উদ্ভিদের গোত্র 315টি। দ্বিবীজপত্রী একবীজপত্রীকে লিলি শ্রেণীর উদ্ভিদ বা লিলিওপসিডা, আর দ্বিবীজপত্রী উদ্ভিদকে ম্যাগনেলিওপসিডা বলা হয় বা ম্যাগনেলিও শ্রেণীর। আবৃত উদ্ভিদের গোত্রসমূহকে 380টি গোত্রকে 65টি এবং 315টি অর্থাৎ একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী গোত্রে ভাগ করেছিলেন ডক্টর আর্থার ক্রনকুইস্ট। উনি আবৃত বীজ উদ্ভিদের গোত্রকে একবীজপত্রী এবং দ্বিবীজপত্রীতে ভাগ করেন। ওকে, আমরা এখন আবৃত বীজ উদ্ভিদের কিছু সাধারণ বৈশিষ্ট্য পড়ব। ওকে, অলরেডি আমরা সাধারণ আবৃত বীজ উদ্ভিদের মূল থাকে। মূল অনেক ধরনের হতে পারে, প্রধান মূল, গুচ্ছ মূল। প্রধান মূল সাধারণত দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য। প্রধান মূল সাধারণত দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য, আর গুচ্ছমূল সাধারণত একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য। প্রধান মূল সাধারণত দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য এবং গুচ্ছমূল সাধারণত একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য। মূল ছাড়া একবীজপত্রী উদ্ভিদে থাকে কাণ্ড। ওকে, কাণ্ডের মধ্যে যদি বলি, যেমন সাধারণত ধান বা একবীজপত্রী উদ্ভিদের গোত্রে ফাফা কাণ্ড পাওয়া যায়। দ্বিবীজপত্রী উদ্ভিদের সাধারণত কাষ্ঠল কাণ্ড পাওয়া যায়। তবে বিভিন্ন প্রকারের কিছু কাণ্ড আছে, যেমন রাইজোম পাওয়া যায় আদা এবং হলুদে, বাল্ব পাওয়া যায় পেঁয়াজ, রসুন ইত্যাদি উদ্ভিদে, আলুতে টিউবার পাওয়া যায়। ওকে, আলুতে টিউবার পাওয়া যায়। গোল আলু কাণ্ড
কিন্তু মিষ্টি আলু হলো মূল। মিষ্টি আলু মূল, মিষ্টি আলু মূলের অংশ। কাণ্ড। এরপর যদি আমরা পাতায় যাই, পাতা, পাতা সাধারণত বৃন্তযুক্ত হতে পারে, বৃন্তবিহীন হতে পারে। যেমন বোটাযুক্ত পাতাকে আমরা বলবো পিটিলেট এবং বোটাবিহীন পাতাকে বলা হয় সেসাইল। ওকে, পিটিলেট এবং সেসাইল দুই ধরনের পাতা পাওয়া যায়। পাতার প্রধান অংশ হলো পত্রফলক। এই জিনিসটাকে বলা হয় পত্রফলক। পত্রফলকই পাতার প্রধান অংশ, হচ্ছে বোটা বা বৃন্ত। পত্রফলকের মধ্যে থাকা খাঁজের উপর ভিত্তি করে পাতা আবার দুই ধরনের, সরল পাতা এবং যৌগিক পাতা। সরল পাতা, সরল পাতা হচ্ছে যে সমস্ত পাতার কিনারায় যে খাঁজ থাকে, খাঁজগুলো কখনোই মধ্যশিরা পর্যন্ত আসে না। আর যৌগিক পাতা তারাই যাদের খাঁজগুলো মধ্যশিরা পর্যন্ত চলে আসে। যেমন নারিকেল পাতা, অসংখ্য অংশ থাকে। এখানে সবগুলো মিলে একটা পাতা, কিন্তু পাতার কিনারার খণ্ডগুলো মধ্যশিরা পর্যন্ত চলে আসে। এই ধরনের পাতাকে বলা হয় যৌগিক পাতা। যৌগিকের মধ্যে আবার আছে পক্কল যৌগিক, সচুর পক্কল, অচুর পক্কল। যেমন চূড়ায় যদি একটি পাতা থাকে তাকে আমরা বলবো সচুর পক্কল, আর পাতা না থাকলে তাকে বলা হয় অচুর পক্কল যৌগিক পাতা।